এর আগের ভিডিওতে ফুরিয়ার ধারা সহগ নির্ণয় করেছিলাম। আজকেও সেই একই কাজ, তবে একটু ভিন্নভাবে। আমাদের জোড় ফাংশনের জন্য সেই ফুরিয়ার যে তিনটা সহগ থাকে সেগুলো নির্ণয় করতে হবে। ফুরিয়ার ধারা দেখতে এইরকম। এর মধ্যে আমরা এইটা এ নট, এ এন এবং বি এন এইটাকে ফুরিয়ার সহগ হিসেবে জানি, এবং এর আগের ভিডিওতে এই তিনটার মানই আমরা নির্ণয় করেছিলাম। আজকেও এই তিনটার মান নির্ণয় করব, তবে একটু স্পেশাল কেস। সেটা হলো আপনার এই যে এফ অফ এক্স যেটা আছে, এইটা হলো আপনার জোড় ফাংশন। জোড় ফাংশন। আচ্ছা, জোড় ফাংশন বিষয়টা কি আপনার? ধরুন এফ অফ এক্স যে কোনো একটা ফাংশন, যদি এইটা এফ অফ মাইনাস এক্স এর সমান হয় তবে সেটাকে বলা হবে জোড় ফাংশন। উদাহরণ হিসেবে বলা যায়, ধরুন আপনার এফ অফ এক্স এইটা সমান সমান এক্স স্কোয়ার। সেক্ষেত্রে আমরা কি করবো? এক্স এর পরিবর্তে মাইনাস এক্স ইনপুট দিব, তাহলে পাবো হলো মাইনাস এক্স তার উপরে স্কোয়ার, এবং যেটা সমান সমান আমাদের হবে এক্স স্কোয়ার। তো দেখুন এইটার এটা সমান হচ্ছে, তার মানে আপনি বলতে পারেন এই যে এক্স স্কোয়ার এইটা আপনার জোড় ফাংশন। আরো একটা উদাহরণ দেওয়া যায় ত্রিকোণমিতি থেকে, যেমন এফ অফ এক্স আমরা যদি এইটাকে cos x ধরি, সেক্ষেত্রে আপনি যদি x এর মান ঋণাত্মক ইনপুট দেন, অর্থাৎ মাইনাস এক্স ইনপুট দেন, সেক্ষেত্রে আপনি পাবেন মাইনাস এক্স। তো cos এর কোণের মান যদি ঋণাত্মক হয়, সেটা সমান সমান আমরা ধনাত্মক কোণ লিখতে পারি, অর্থাৎ x সমান সমান জাস্ট x লিখতে পারি। এখন কি হচ্ছে? এইটা এটা সমান হচ্ছে, তার মানে বলতে পারেন cos x একটা জোড় ফাংশন। ঠিক এইরকম ফাংশনের ক্ষেত্রে আমাদের ফুরিয়ার ধারা এ নট, এ এন এবং বি এন আমাদের নির্ণয় করতে হবে। শুরু করবেন এইভাবে লিখে যে ফুরিয়ার ধারা এফ অফ এক্স এইটা আপনাকে একদম মুখস্থ রাখতে হবে, এবং এরপরে হবে যেখানে এফ অফ এক্স একটি জোড় ফাংশন, বা এফ অফ এক্স সমান সমান এফ অফ মাইনাস এক্স, যেমনটি একটু আগে বুঝালাম যে কিভাবে একটা জোড় ফাংশন হয়ে থাকে। এরপর শুরু করতে হবে এইটা দিয়ে, এই নট সমান সমান। আচ্ছা, এখানে এভাবে লিখতে পারেন যে আমরা জানি আমরা জানি আমরা জানি এ নট, অর্থাৎ আমরা এইটার কথা বলতেছি, এ নট সমান সমান 1 বাই পাই, মাইনাস পাই থেকে প্লাস পাই পর্যন্ত সমাকলন এফ অফ এক্স এর এক্স এর সাপেক্ষে। আচ্ছা, তো এইটাকে আমরা ভেঙে লিখতে পারি এইভাবে যে আমরা একবার কি করবো, মাইনাস পাই থেকে 0 পর্যন্ত সমাকলন করব, এরপরে করব হলো আপনার সেই 0 থেকে পাই পর্যন্ত এফ অফ এক্স ডিএক্স, এবং এখানে 1 বাই পাই গুণন অবস্থায়, তো 1 বাই পাই পুরোটুকুর সাথে গুণন অবস্থায় এরকম। এখন ধরি x সমান সমান মাইনাস ওয়াই, অতএব dx এটা সমান সমান হবে মাইনাস dy। ভালো। আচ্ছা, এখন জাস্ট এইটুকুর উপর খেয়াল করেন, এইটুকু নিয়ে কাজ হবে যে অতএব মাইনাস পাই থেকে 0 এফ অফ এক্স ডিএক্স এইটা সমান সমান আমরা লিখতে পারি যে পাই থেকে 0। আচ্ছা, এটা ক্ষেত্রে দেখুন, এটা ক্ষেত্রে আমরা x সমান সমান মাইনাস ওয়াই ধরেছি। তো লিমিটের ক্ষেত্রে যখন x এর মান মাইনাস পাই, তখন y এর মান কি হবে? y এর মান হবে মাইনাস মাইনাস পাই হবে, তার মানে আমরা বলতে পারি প্লাস পাই। আর যখন 0 হবে, x এর মান যদি 0 ধরি, এটার মান হবে তাহলে 0, মানে আপনার মাইনাস 0 তো 0ই হবে। সেই কারণে এখানে আমাদের মাইনাস চিহ্নটা উঠে গেছে এইটার জন্য। আচ্ছা, তো x এর পরিবর্তে আমাদের হবে মাইনাস ওয়াই, এবং dx এর মান হলো মাইনাস dy, তো এখানে মাইনাস dy সমান সমান। আচ্ছা, আমাদের কি হবে? এখন এই মাইনাসটা সামনে লিখতে পারবো, মাইনাস পাই থেকে 0 সমাকলন এফ অফ মাইনাস ওয়াই ডি ওয়াই। এইখানে আমরা কি করব? লিমিটটাকে অদল বদল করে দেব। তো লিমিট যদি অদল বদল করে দেয়, তাহলে আপনার পায়ের জায়গায় 0 এবং 0 এর জায়গায় পাই হবে, এবং সামনে একটা মাইনাস চলে আসবে সমাকলন নিয়ম অনুযায়ী। তো সামনের একটা মাইনাস এবং এর সাথে আরেকটা মাইনাস, দুটো মিলে আপনাদের প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেল, এবং বাকি অংশটুকু এটাকে আমরা লিখতে পারি এফ অফ ওয়াই ডি ওয়াই। আচ্ছা, এফ অফ মাইনাস ওয়াই সমান সমান এফ অফ প্লাস ওয়াই। এটা কিভাবে? দেখুন, আমরা তো ধরে নিয়েছি প্রথমে যেটা জোড় ফাংশন, জোড় ফাংশনের ক্ষেত্রে আমাদের এফ অফ এক্স এটা সমান সমান হয়ে থাকে এফ অফ মাইনাস এক্স। তার মানে এই কথা ওয়াই এর জন্য প্রযোজ্য, যে এফ অফ মাইনাস ওয়াই সেটা অবশ্যই এফ অফ
ওয়াই এর জন্য প্রযোজ্য হবে, যেহেতু এটা আমাদের জোড় ফাংশন। এখন আরো একটা বিষয় দেখেন, আমরা যে কোনো জোড় ফাংশন এফ অফ এক্স এক্স স্কোয়ার ধরে নিব। এক্স স্কোয়ার এক প্রকার জোড় ফাংশন। তা জোড় ফাংশনের ক্ষেত্রে আমাদের এফ অফ এক্স সমান সমান এক্স স্কোয়ার হয়। এখন দেখেন এফ অফ আমাদের যে ওয়াই হবে সেইটা কি হবে, ওয়াই স্কোয়ার হবে, এবং এফ অফ মাইনাস ওয়াই এটাও আমাদের ওয়াই স্কোয়ার হবে, যেহেতু জোড় ফাংশন। এবং এই কারণেই আমরা কিন্তু এটা সমান সমান এটা লিখতে পারছি। এবং আপনি বইয়ে দেখবেন যে বইয়ে সরাসরি এরকম দেওয়া আছে, আমাদের অনেকটা এরকম ভাবে দেওয়া আছে, সরাসরি এইভাবে। তবে আমরা বোঝার চেষ্টা করবো যে আসলে আমরা কিভাবে এখানে ওয়াই এর পরিবর্তে এক্স দিতে পারি, কারণ আমরা এখানে এক্স সমান মাইনাস ওয়াই ধরে নিয়েছি। তো এখানে আমরা প্লাস ওয়াই না দিয়ে কিভাবে মাইনাস ওয়াই দিচ্ছি, এবং ডিওয়াই এবং ডিএক্স, এখানে দেখুন ডিএক্স সমান সমান মাইনাস ডিওয়াই, তবে এখানে আমরা সেই প্লাসের ডিএক্স দিচ্ছি, অর্থাৎ ডিএক্স সমান সমান ডিওয়াই হিসেবে ব্যবহার করছি। তবে মাইনাস এখানে কোথাও একটা উধাও হয়ে যায়, এবং সেটা কিভাবে দেখেন। আচ্ছা, তো প্রথম কথা হলো আপনার এফ অফ এক্স এইটা কখনোই এফ অফ ওয়াই সমান নয়, এটা আমরা একটু ভেবে নিলাম। আবার ডিএক্স এইটা কখনোই ডিওয়াই এর সমান নয়, কারণ এখানে মাইনাস দেওয়া আছে, সেটা হলো। তবে আমরা কি করব, এই যে এই ফাংশন এবং এই ফাংশন একটু কাজ করব। দেখুন এফ অফ এক্স এটাকে আমরা সমাকলন করব 0 থেকে পাই পর্যন্ত, যে কোনো ভাবে সমাকলন করতে পারেন, এ থেকে বি করতে পারেন, 0 থেকে 1 করতে পারেন, যা খুশি তাই। তবে এই ক্ষেত্রে আমাদের মানের সাথে মান মিল আছে দেখা আমরা 0 থেকে পাই করতেছি। আচ্ছা, এইটা সমান সমান ডিএক্স এটা সাপেক্ষে। তো এইটা আমরা কি লিখতে পারি যে 0 থেকে পাই। এফ অফ এক্স আমরা এটা ধরে নিয়েছি, এখানে হবে এক্স স্কোয়ার ডি এক্স, তাহলে সমান সমান এটা হবে আমাদের। এটাকে যদি সমাকলন করেন তাহলে এটা পাবেন এক্স কিউব ডিভাইডেড বাই 3, এবং তার উপরে আপনার লিমিট এইভাবে পাই, এবং এখানে 0। যদি আপনি লিমিট বসিয়ে দেন তাহলে আপনি পাবেন পাই কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস 0, এইরকম একটা মান পাবেন। আমরা এখন কি করবো, এইটাকে সমাকলন করব পাই থেকে 0 থেকে পাই, এফ অফ ওয়াই হবে এফ অফ ওয়াই ডিওয়াই সমান সমান 0 থেকে পাই ওয়াই এর উপর স্কয়ার ডিওয়াই সমান সমান, তাহলে আমরা কি পাবো, ওয়াই কিউব ডিভাইডেড বাই 3, এবং এখানে আমরা লিমিট বসিয়ে দিলাম, এবং এইটা সমান সমান যদি লিমিট বসিয়ে দেন এইভাবে, তাহলে আপনি এইরকম মান পাবেন। তো দেখুন এখানে আমাদের এইটার মান যেরকম হচ্ছে এইটার মান সমান হচ্ছে, আমাদের এফ অফ এক্স এফ অফ ওয়াই এটা সমান হওয়ার দরকার নাই, ডিএক্স ডিওয়াই এটা সমান হওয়ার দরকার নাই। তবে যখন সেই ফাংশনকে আপনি একটা লিমিটের সাপেক্ষে অন্তরীকরণ করবেন, একই লিমিটের মাঝে চলক ভিন্ন হোক, সেই দুইটা আপনার কি হবে, সমান হবে। এই কারণে আমরা যে এখানে এটা দেখতে পাচ্ছেন না, এইটা সমান সমান আমরা এইটা লিখতে পারি। আচ্ছা, তাহলে দেখেন আমাদের যে এই অংশ বা বলতে পারেন এই অংশ, এইটার মান আমরা এইরকম পেয়েছি। তো শুরুতে এটাকে আমরা 1 নং ধরতে পারি, 1 নং ধরতে পারি, এবং এটাকে আমরা 2 নং ধরি, 2 নং। তাহলে এখন এইভাবে লিখবো যে 2 নং ও 1 নং ও 2 নং সমীকরণ হতে পাই, সমীকরণ হতে পাই। তো আমাদের কি হবে, এ নট যেটা আছে সেইটা সমান সমান এইখানে মান বসিয়ে দিবেন 1 বাই পাই, তার ব্র্যাকেট এইটা মান হলো আমাদের এইটা, সেই 0 থেকে পাই পর্যন্ত এফ অফ এক্স ডিএক্স প্লাস 0 থেকে পাই এফ অফ এক্স ডিএক্স এইটা। আচ্ছা দেখুন এইটার এটা একই, তার মানে আমরা এইভাবে লিখতে পারি যে এখানে গুণন 2 দিয়ে লিখতে পারি, বা এটাকে এইভাবে লেখা যায় 2 পাই 2 ডিভাইডেড পাই সমাকলন 0 থেকে পাই পর্যন্ত এফ অফ এক্স ডিএক্স, এবং এটা হলো জোড় ফাংশনের জন্য এ নটের মান। এখন আমাদের এ এন এই শক নির্ণয় করতে হবে। তো আগের মতোই আমরা জানি এ এন সমান সমান এর মান লিখবেন, এবং এর লিমিটগুলো ভেঙে ভেঙে লিখতে হবে, মাইনাস পাই থেকে 0 পর্যন্ত একবার, এবং 0 থেকে প্লাস পাই পর্যন্ত আরেকবার, এবং ঠিক আগের মতো করে এইবারও এক্স সমান সমান মাইনাস ওয়াই ধরে নিতে হবে, এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। এবং এইটা নিয়ে সেইখানে সেই এক্স সমান সমান মাইনাস ওয়াই এবং ডিএক্স সমান সমান মাইনাস ডিওয়াই বসাতে হবে, এবং লিমিট আমাদের পরিবর্তন হয়ে যায়, এখানে প্লাস মাইনাস ছিল,
মাইনাস ওয়াই বসালে সেক্ষেত্রে এখানে লিমিটটা প্লাস পাই হয়ে যায়, এবং এইটা আপনার এখানে যে মাইনাস ডিওয়াই আছে সেটার জন্য সামনে আমাদের মাইনাস আসবে পাই থেকে 0 পর্যন্ত। এরপরে দেখুন আমাদের এটা তো আমাদের জোড় ফাংশন, তো এটাকে আমরা লিখতে পারি এফ অফ ওয়াই লিখতে পারি। এটার ক্ষেত্রে দেখেন এটা হলো কস মাইনাস এন ওয়াই রয়েছে, এটা এইভাবে চিন্তা করেন যে কস মাইনাস থিটা রয়েছে, তো কস মাইনাস থিটাকে আমরা কস থিটা লিখতে পারি। তেমনি ভাবে কস মাইনাস এন ওয়াই কে আমরা কস এন ওয়াই অর্থাৎ প্লাস এন ওয়াই লিখতে পারি। তো এখানে এটার পরিবর্তে এরকম হবে যে কস এন ওয়াই এবং ডিওয়াই তো ডিওয়াই। আচ্ছা, এবার এখন কি করবো, লিমিটটা আমরা উল্টে দিব, এখানে আসবে আমাদের 0 আর এখানকার পাই এখানে উঠে যাবে, তো উঠে গেলে আমাদের এখানে এক্সট্রা আরেকটা পাই মাইনাস আসবে, এই মাইনাস এবং এই মাইনাস দুটো মাইনাস প্লাস হয়ে যাবে, তো আমরা এরকম একটা রাশি পাবো। আচ্ছা, আগের বার আমরা একটা বিষয় দেখিয়েছিলাম যে আমাদের যে কোনো ফাংশন এফ অফ এক্স একে আমরা সমাকলন করতেছি 0 থেকে পাই বা যে কোনো লিমিটের জন্য। আচ্ছা, যে কোনো লিমিট বোঝাতে এখানে এ ব্যবহার করতেছি আর এখানে বি, তো এখানে এ থেকে বি এফ অফ ওয়াই ডিওয়াই এরকম, অর্থাৎ ফাংশন এক, লিমিট এক, চলক যাই হোক না কেন দুইটা ফাংশনের সমাকলন সবসময় এক হবে। এই কথাটা আগেরটার জন্য প্রযোজ্য ছিল এবং এটার জন্য আপনার প্রযোজ্য হবে। সেজন্য আপনি জাস্ট এইখানে 0 থেকে পাই ওয়াই এর পরিবর্তে আপনি এক্স লিখতে পারবেন, তো এফ অফ এক্স কস এন ওয়াই এর পরিবর্তে এক্স এবং ডিওয়াই এর পরিবর্তে ডিএক্স, সেই সূত্রটার মতো করে এইভাবে। আচ্ছা, এইরকম পেলেন, এইটাকে আমরা দিলাম 4 নম্বর। এখন আমাদের কথা হচ্ছে এই 3 ও 4 নং থেকে, 3 ও 4 নং থেকে, তাহলে আমাদের যদি এইখানে এই মানটা আছে এ এন, এটা সমান সমান এখানে মান বসিয়ে দেবেন 1/পাই, তাহলে হবে 0 থেকে পাই পর্যন্ত সমাকলন এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স প্লাস 0 থেকে পাই এফ অফ এক্স ইন্টু কস এন এক্স ডিএক্স, এরকম হচ্ছে। আচ্ছা, এখন দেখুন এইটা আর এটা একই ফাংশন, তার মানে আপনার এখানে এইটা এইভাবে লিখতে পারেন যে এটা 2, দুইটা ছিল, এবং এইটাকে আরেকটু সুন্দর করে লিখতে পারেন 2 ডিভাইডেড বাই পাই 0 থেকে পাই পর্যন্ত সমাকলন এফ অফ এক্স ইন্টু কস এন এক্স এবং ডিএক্স, এবং এটাই হলো আমাদের এ এন এর মান হবে। এটা হবে বিএন এর মান নির্ণয়ের জন্য আমাদের এন এর মধ্যে পুরোটুকু একদম সেম, প্রথমে বিএন এর মান লিখলেন আমরা জানি লিখি, তারপর সেইটাকে আমাদের কি করতে হয় এভাবে মাইনাস পাই থেকে 0 পর্যন্ত এবং 0 থেকে পাই পর্যন্ত লিমিটে ফাংশনটাকে বিভক্ত করতে হয়। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, এইটা মানে এ এন এবং বিএন দুটোর একই জিনিস, জাস্ট এখানে সাইন আর আগেরটাতে ছিল কস এন এক্স। আচ্ছা, তো এবারও আপনি ধরবেন এক্স সমান মাইনাস ওয়াই, তাহলে ডিএক্স সমান পাবেন মাইনাস ডিওয়াই, এবং এক্স ওয়াই এর মান এই অংশতে এখানে বসিয়ে দিবেন, যে এখানে যেখানে এক্স সেখানে মাইনাস ওয়াই। তাহলে এরকম অবস্থায় পাওয়ার পর আপনার লাইনটা এরকম হবে যে তো লিমিট পাই থেকে 0। একটা বিষয় দেখেন, এখানে আমাদের সাইন মাইনাস এন ওয়াই, তো সাইন মাইনাস এন ওয়াই এরকম আছে, সাইন মাইনাস থিটা এইটা সমান সমান আপনার সাইন থিটা, তবে সামনে একটা মাইনাস এইরকম, তো এটার ক্ষেত্রে একই হিসাব আপনার এইটা হবে মাইনাস সাইন এন ওয়াই, তো এখানে আপনার সামনে একটা সাইন মাইনাস হবে, মাইনাস সাইন এন ওয়াই হবে, এবং সেটা চাইলে আমরা এই সামনে লিখতে পারি। এখন আমাদের দেখুন ডি ওয়াই রয়েছে, এই ডি ওয়াই এখানে মাইনাস রয়েছে, এই মাইনাসটা আমরা সামনে লিখতে পারি, তো এই মাইনাস আর এই মাইনাস দুটো মিলে হয়ে যাবে প্লাস, এবং সেটা লেখার প্রয়োজন নেই। ওকে, আচ্ছা,
তাহলে আমাদের যেটা হবে, এটা তো আপনার জোড় ফাংশন এফ অফ ওয়াই। তো এফ অফ ওয়াই এইটা হবে এরকম, সাইনের ক্ষেত্রে যেমনটা বললাম সামনে মাইনাস চিহ্ন চলে আসবে এবং সেইটা এটার সাথে প্লাস হয়ে যাবে এন ওয়াই এবং সবার শেষে ডি ওয়াই। এটারও লিমিট উল্টে দেব, তো এইখানে জিরো আসবে, জিরো, আর এইখানে পাই চলে যাবে এবং লিমিট উল্টে দেওয়ার কারণে এইখানে আমাদের মাইনাস, আগের গুলোতে আমাদের মাইনাসটা ক্যান্সেল হয়ে যাইত, তবে এইবার মাইনাসটা থাকবে। আচ্ছা, এখন এটাও ঠিক আগের কথা অনুযায়ী এখানে আমরা জাস্ট কি করতে পারি, সেই সূত্র অনুযায়ী ওয়াই এর পরিবর্তে আমরা এক্স লিখতে পারি। আগের দুইটাতে যে ব্যাখ্যা দিয়েছি সেটার মতো করে এখানেও আমরা ওয়াই এর পরিবর্তে এক্স ব্যবহার করতে পারি। তো এরকম একটা রাশি পাবো আমরা এবং এটাকে আমরা 6 নম্বর ধরলাম। এখন 5 নং ও 6 নং থেকে তো আমাদের সেই আগের মতো এইটার মান এইটাতে ইনপুট দিতে হবে, অর্থাৎ বিএন সমান সমান অন ডিভাইডেড বাই এইটা মাইনাস 0 থেকে পাই পর্যন্ত সমাকলন এফ অফ এক্স ইন্টু সাইন এন এক্স ডিএক্স প্লাস এইটা এফ অফ এক্স সমাকলন 0 থেকে পাই পর্যন্ত এফ অফ এক্স ইন্টু সাইন এন এক্স ডিএক্স। এখন দেখুন, এইটা আপনার মাইনাস এবং এইটা হলো আপনার প্লাসের, তার মানে এইটা আপনার কাটাকাটি হয়ে জাস্ট আপনার পুরোটুকু এর মান 1/π এবং সেই পুরোটুকু মান 0 হয়ে যাবে এবং সেই 0 সমান সমান আপনার এটার সাথে গুণন করলে তাহলে আপনার 0 হয়ে যাবে, তাহলে বিএন এর মান আপনি পাবেন 0। আচ্ছা, এরপরে কি করতে হবে, এরপরে বিষয়টা দেখেন আপনি বিএন সমান সমান 0। তো এইভাবে লিখতে পারেন যে এফ অফ এক্স এ বিএন সমান সমান 0 বসি, তো বিএন সমান 0 আমরা এই ফাংশনে বসাবো। তাহলে কিভাবে দেখুন, এফ অফ এক্স সমান সমান এ নট ডিভাইডেড বাই 2 প্লাস এন সমান সমান 0 থেকে ইনফিনিটি এ এন ইন্টু কস এন এক্স প্লাস। আচ্ছা, এই 0 যদি এইখানে বসাই, 0 গুণন আমাদের এই সাইন এন এক্স হবে, তো 0 সাথে এটা গুণন দিলে পুরো পদ এটা একদম 0 হয়ে যাবে, তার মানে জাস্ট এইটা থাকবে। দেখুন আমাদের ফুরিয়ার যে ধারা ছিল, ফুরিয়ার ধারা এখানে আমাদের সাইন ছিল, তবে এখন যে জোড় ফাংশনের জন্য আমরা যে এটার মান নির্ণয় করলাম, সেইখানে গিয়ে দেখি এটার মান 0 এবং সেই মানটা যদি এখানে বসে দিই সাইন মানটা উধাও হয়ে যায় এবং এই জন্য আমরা বলতে পারি যে জোড় ফাংশনে ফুরিয়ার ধারায় কোনো সাইন পদ